রাব্বি, ট্রেনে আজ যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? শিডিউল মানা হচ্ছে কিনা এবং আজও কি বিনা টিকিটের ভ্রমণের অভিযোগ আপনার চোখে পড়েছে? হ্যাঁ, বিনা টিকিটে ভ্রমণের অভিযোগটি আমার চোখে পড়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কারণ আজকে যেহেতু ঈদযাত্রার শেষ দিন, আজকে অনেকেই বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। টিকিট যে সবাই পেয়েছেন এরকমটি নয়, কারণ যে পরিমাণ টিকিট আর যে পরিমাণ মানুষ যায় তার অধিক মানুষ যাতায়াত করে থাকে প্রতি বছর। আমরা প্ল্যাটফর্মে যদি দেখি তাহলে সেই চিত্রটি আরও বেশি স্পষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ মানুষ এখন, অর্থাৎ দুপুরের পরপর কিছু মানুষ এখানে বেড়েছে। বিশেষ করে 12টার পরে আমরা দেখেছি প্ল্যাটফর্মে যারা যাত্রী রয়েছে, বিশেষ করে রাজশাহী যাওয়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের, অর্থাৎ উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তাদের চাপটা কিছুটা বেড়েছে। তবে 10টার পরে 11টার মধ্যে চাপ কিছুটা কমে গিয়েছিল, কারণ তখন ট্রেনগুলো আমরা দেখেছি এখান থেকে অনেকটি ফাঁকাই গিয়েছে। শুধু দু একটি ট্রেনে আমরা ছাদে উঠতে দেখেছি। তবে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে কিছু পরিমাণ যাত্রী সংখ্যা আরও বেড়েছে। তবে যেহেতু আজকে শেষ সময়, আজকে বিকালেও আরও ট্রেন চলবে, সন্ধ্যার দিকেও ট্রেন চলবে, যার কারণে এখানে যারা এই স্টেশনের ম্যানেজার বলছেন যে সার্বিকভাবেই তারা আসলে চেষ্টা করছেন কেউ যাতে ছাদে উঠে ঝুঁকি না নিয়ে যাতে ঝুঁকি নিয়ে যাতে সেখান থেকে না যেতে পারে, বা এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কাজ করছেন। তারা বলছেন যে ছাদে উঠলে দুই ধরনের রিস্ক এখানে রয়েছে। একটি হচ্ছে বৃষ্টি আসছিল, এর আগেও সকালে বৃষ্টি হয়েছে, আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যারা ছাদে উঠে এই চলাচল করেন তাদের জন্য অসহনীয় হয়ে ওঠে। আবার পাশাপাশি ভিতরে যারা যান, অনেকে টিকিট না নিয়ে যারা প্রবেশ করেন এই কামরাগুলোতে, সেখানে যারা টিকিট কেটেছিলেন তাদের জন্য ভোগান্তি তৈরি হয়, কারণ তারা নির্ধারিত সিট পেতে বিলম্ব হয়। অনেকে আমরা দেখছিলাম যে সকাল দিকে যে বাচ্চাদের নিয়ে তারা প্ল্যাটফর্মে এসে দৌড়িয়ে তারা ট্রেন ধরছেন। অনেকে টিকিট কাটার পরেও ভিড় থাকার কারণে ভিতরে যেতে পারছেন না, এই কারণে মূলত তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। আবার অনেকে যারা আগেভাগেই চলে আসছিলেন, আগেভাগে দাঁড়িয়েছিলেন প্ল্যাটফর্মে, তারা যেমন ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন ট্রেনে, তারা বসে সেখানে আনন্দ প্রকাশ করছিলেন। তবে এখানে মন খারাপের গল্প যেমন আছে, ভোগান্তির গল্প আছে, পাশাপাশি আনন্দের খবরও রয়েছে। কারণ দুপক্ষেরই অভিযোগ রয়েছে, কেউ টিকিট কেটে অভিযোগ করছেন, আবার যারা টিকিট কাটতে পারেনি তারা না উঠতে পেরে অভিযোগ করছেন। কারণ তাদের দুজনের ঈদের আনন্দ একই, যার কারণে তারা চেষ্টা করছেন যে সবাই মিলে যাতে ঈদটা আনন্দ কাটাতে পারেন, সেই কারণেই মূলত আজকে তারা এই যাত্রা করছেন।